তো ভাই লোক, দেখতে দেখতে স্ট্রেঞ্জার থিংস শেষ হয়ে গেল অ্যান্ড আমি আমার এই প্রিয় শোটাকে সত্যি খুব মিস করব। বাট শেষটা দেখে যদি তোমার মনে হয় যে এই গল্পটা ওখানেই শেষ হয়ে গেছে, তাহলে তুমি এই সিরিজের শেষ দৃশ্যটা আবারও মনে করো, ভালো করে মনে করো, কারণ সেই শেষ দৃশ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের ছবি। আর আজকের ভিডিওতে আমরা সেই ভবিষ্যৎ নিয়েই কথা বলবো, বাট প্রথমে এর এন্ডিংটা নিয়েও কথা বলতে হবে, কারণ এর এন্ডিংটা প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল ছিল। সো ভাই লোকস আর উনকে বেহেন লোকস, বুঝতেই পারছো আগে ভিডিওতে অনেক স্পয়লার হতে চলেছে। সো যারা যারা এখন অব্দি স্ট্রেঞ্জার থিংস সিজন 5টা দেখেনি, ক্যা ইয়ার, ভিডিওটা ছাড়ো, এক্ষুনি স্কিপ করো, গিয়ে আগে সেই সিরিজটা দেখ। তো এইবার কথা বলা যাক। তুই স্ট্রেঞ্জার থিংস সিজন 5-এর ফাইনাল এপিসোডের ফাইনাল মোমেন্টস আমরা দেখতে পাই মাইক, ডাস্টিন, লুকাস, উইল, ম্যাক্স এরা সবাই বসে আরও একবার শেষবারের মতো একটা গেম খেলছে। ইয়েস, আর যেখানে মাইক দ্য স্টোরি টেলার সব ক্যারেক্টার্সদের হ্যাপি এন্ডিং নিয়ে কথা বলছে। ইয়েস, হ্যাপি এন্ডিং মানে ফিউচারে কোনো হ্যাপি এন্ডিং নয়, বর্তমানে কোনো হ্যাপি এন্ডিং, কারণ ফিউচার কী হবে সেটা তো নেটফ্লিক্স ডিসাইড করবে। তো প্রথমে যদি আমাদের সর্সারারের কথা বলি, মানে উইলের কথা বলি, তো উইলকে আমরা দেখতে পাচ্ছি সে একটা নতুন জায়গায় গেছে যেখানে সে নতুন নতুন ফ্রেন্ডস বানাচ্ছে। আর তারপর যদি ডাস্টিনের কথা বলি, তো তাকে দেখতে পাচ্ছি আমরা সে খুব মন দিয়ে আমরা যেটা করি না সেটা করছে, পড়াশোনা করছে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই, ডাস্টিন ফিউচারে কোনো না কোনো সায়েন্টিস্ট হবেই। অ্যান্ড তারপর আমরা দেখতে পাই ডাস্টিন স্টিভকে জড়িয়ে ধরছে, মানে তারা ডেফিনেটলি মাঝে যোগাযোগ রাখছে স্টিভের সাথে। অ্যান্ড তারপর আমরা দেখতে পাই লুকাসকে, যে ভাই আসল বাজি মেরে নিয়েছে লাইফের। ইয়েস, সে তো আসলেই জিতে গেছে নিজের ভালোবাসাকে আবারও ফিরে পেয়ে। অ্যান্ড তারপর মাইক যে 11-এর থিওরিটা দিল, সেটা অনেকজন মানতেও পারে, নাও মানতে পারে, বাট আমি মানি, কারণ মন তো শেষ অব্দি মানতে চায় না যে 11 মরে গেছে। তো যে কারণে আমিও মাইকের থিওরিটাকে বিশ্বাস করি। আর এবার যদি তোমরা নিজেদের মধ্যে লড়াই করো এইটা প্রমাণ করার জন্য যে 11 বেঁচে আছে নাকি মরে গেছে, তো সেখানে একজন এসে বলবে এই 11 তো মরে গেছে, আমার কাছে থিওরি আছে, আমার কাছে প্রুফ আছে 11 মরে গেছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল। আর অন্যজন এসে বলবে এই তুই কীভাবে বলছিস, তোকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল, কারণ আমি নিজে দেখেছি 11কে আমার স্বপ্নে, সে এখনও বেঁচে আছে। সো অনেক ধরনের ইললজিক্যাল লজিক্যাল থিওরিজ লোক বানাবে, অ্যান্ড নেটফ্লিক্স এটা সামনে দাঁড়িয়ে দেখবে, মজা নেবে। ইয়েস, অ্যান্ড বলবে তোমরা যতই লড়াই করে নাও, বাট জাদু কি ছড়ি তো আমার হাতেই আছে। কারণ নেটফ্লিক্স এমন একটা এন্ডিং রেখেছে যেখান থেকে সে চাইলে ফিউচারে আবারও 11কে ফিরিয়ে নিয়ে আসতে পারে। একটা এন্ডিং দেখিয়ে দেবে যে এভাবে সেই 11 বেঁচে গেছিলো, অ্যান্ড তারপর আবার স্ট্রেঞ্জার থিংস স্টার্ট করে দিতে পারে। অ্যান্ড তারপর মাইকে যদি কথা বলি, তো মাইক দ্য স্টোরি টেলার সবাইকে স্টোরি শুনিয়ে যাচ্ছে মাইকের থিওরি অনুযায়ী, কারণ মাইক তো বলেইছে 11-এর বোন কালি নিজের লাইফের শেষ জাদুটা দিয়ে 11কে সেই জায়গা থেকে এসকেপ করতে সাহায্য করেছিল। অ্যান্ড আমি সেটা নিজে মনে করি যে এই থিওরিটা ঠিক। তো মাইক যদি সেই 3টে ঝর্ণাওয়ালা জায়গাটা খুঁজে চলে যায়, হু নোজ ভাই, সেখানে 11 হয়তো রয়েছে, অ্যান্ড তার সাথে আবারও দেখা হয়ে যাবে মাইকের। আর যদি আমার এই কথাটা সত্যি হয়ে যায়, তাহলে আমরা ডেফিনেটলি নেটফ্লিক্সের আরও একটা সুন্দর মুহূর্ত এনজয় করতে পারবো। অ্যান্ড এইবার এনাদের পাশাপাশি যদি জয়েস আর হপারের কথা বলি, এটা তো গেল এন্ডিংয়ের কথা। অ্যান্ড ওনাদের যে ফিউচার, সেটাও কিন্তু কোথাও না কোথাও একটা সুতো গিয়ে স্ট্রেঞ্জার থিংসের সাথেই আটকে আছে। তো জয়েস আর হপার এনারা বিয়ে করার সিদ্ধান্ত নেন, অ্যান্ড হপার হকিংস ছেড়ে মন্টকে চলে যান, সেখানে উনি একজন পুলিশ চিফ হয়ে যান। আর একটা মজার তথ্য বলছি তোমাদের, আননোন ফ্যাক্টও বলতে পারো, যে এই স্ট্রেঞ্জার থিংসের প্রথমে শুরুতে নাম কিন্তু এই মন্টকই ছিল, কারণ মন্টকে এই ধরনের সত্যি ঘটনা ঘটেছিল যেটা স্ট্রেঞ্জার থিংসে দেখাচ্ছে, মানে ওই সত্যি ঘটনার উপর ভিত্তি করে কিন্তু এই স্ট্রেঞ্জার থিংসটা বানানো হয়েছে। ইয়েস, সেটা একটা আননোন ফ্যাক্ট বলতে পারো। তো সেইখানে জয়েস আর হপাররা সেটেল হয়ে যায়। অ্যান্ড তার পাশাপাশি যদি এবার রবিন, স্টিভ, জনাথন আর ন্যান্সির কথা বলি, তো তারা যখন ওই ওপরে ওপরে মানে টাওয়ারটার সাইডে ওই যে স্টুডিওটার ওপর বসে তারা যখন চিল করছে, তো তারা একে অপরকে প্রমিস করে যে তারা মাসে একবার করে দেখা করবে। ইয়েস, হ্যাঁ, সেটা হবে ফিলাডেলফিয়াতে। অ্যান্ড তুমি যদি একটু হালকা রিসার্চ করে দেখো, তো এই ফিলাডেলফিয়া আর মন্টক এটা কিন্তু বেশ কাছাকাছি। ইয়েস, তো চাইলে কিন্তু তারা ডেফিনেটলি জয়েস আর হপারের সাথে দেখা করতেও যেতে পারে। তো কানেকশন সমাজ রেও না। তো নেটফ্লিক্স চাইলে এরকম অনেক ধরনের জিনিস বানিয়ে স্ট্রেঞ্জার থিংসটাকে আবারও ফিউচারে স্টার্ট করতে পারে। বাট এখানে নেটফ্লিক্স আপাতত এখন 5-6 বছর বা 7-8 বছর এইটা নিয়ে ভাববে না, কারণ এরপর স্ট্রেঞ্জার থিংসে অনেক জিনিস আসছে, মানে স্ট্রেঞ্জার থিংস থেকে অনেক জিনিস আসছে, যেমন একটা অ্যানিমেশন আসছে, বা অ্যানিমি বলতে পারো, কার্টুন বলতে পারো, সেটা আসছে। অ্যান্ড এটাই স্ট্রেঞ্জার থিংস সিজন 3 আর 2 এর ভেতরকার মানে মাঝের টাইমলাইনটা দেখাবে এই অ্যানিমেশনটায়। আর তারপর আসছে হেনরি ক্লে,
হেনরি ক্রিলের ওপর টোটালি একটা বায়োপিক বলতে পারো। এই যে ভেকনাসে কীভাবে হলো, তার হাতে ওই যে স্টোনটা এসে পড়েছিল, তারপর যে তার ভেতর অদ্ভুত শক্তি চলে আসে, যেটার অলরেডি একটা ট্রেলারও রিলিজ করা হয়েছে। অ্যান্ড যদি আমাদের ভাগ্য ভালো থাকে তো সেখানে হয়তো স্ট্রেঞ্জার থিংসের কাস্টকে আবারও দেখানো হতে পারে, বলা তো যায় না। বাট ডেফিনেটলি নেটফ্লিক্সের আগে এই স্ট্রেঞ্জার থিংসকে আরও এরকম নিংড়ে বার করার ইচ্ছে আছে, কারণ ভাই এত পপুলার একটা শো নেটফ্লিক্স এমনি ছেড়ে দেবে? নেটফ্লিক্স তো চায় হাড়ি পাত্তি, বাট আমরা যারা স্ট্রেঞ্জার থিংসের ফ্যান তারা কখনোই চাইবো না নেটফ্লিক্স শুধুমাত্র হাড়ি পাত্তি পাওয়ার জন্য আবার এই স্ট্রেঞ্জার থিংসকে ফিরিয়ে নিয়ে আসুক। আমরা চাই প্রপার একটা স্টোরি থাকুক, যেন যে তারা কামব্যাক করবে সেই নিয়ে একটা প্রপার স্টোরি থাকুক, তাহলে আবার মজা আসবে। অ্যান্ড এন্ডিংটা তো তোমরা জানোই, মাইক নিজের বোন হলিকে দেখবে অ্যান্ড দেখে সে বুঝতে পারবে সে এখন বড় হয়ে গেছে, অ্যান্ড তারপর সে একটু ইমোশনাল হয়ে যাবে অ্যান্ড দরজা বন্ধ করে চলে যাবে, অ্যান্ড ওটাই হবে এই সিরিজের দি এন্ড। ওকে, তো তোমার কেমন লাগলো এই থিওরি বলা যেতে পারে না, এটা একটা এক্সপ্লেনেশন ছিল, কারণ সিরিজের শেষে যে হিন্টগুলো দিয়েছে সেগুলোকে আমি জাস্ট একসাথে জুড়ে একটা ভিডিও বানালাম। তো তোমার কেমন লাগলো এর এন্ডিংটা, স্ট্রেঞ্জার থিংসের এন্ডিংটা? আর এই যে ফিউচার নিয়ে আমি কথা বলে নাকি সত্যি হতে পারে নাকি হতে পারে না, এইটা নিয়ে তোমার যা বক্তব্য তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। বাকি আমি স্ট্রেঞ্জার থিংস সিজন 5 নিয়েও কথা বলেছি, ইয়েস। সো তুমি যাও গেমার্স ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।